চিকিৎসক স্ত্রীকে ডাক্তারি বিদ্যা খাটিয়ে ঠান্ডা মাথায় খুন, আমৃত্যু যাবজ্জীবন চিকিৎসকের। বিয়ের প্রায় 2 বছরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির ছেড়ে চিকিৎসক স্বামী ধারালো ছুরি দিয়ে স্ত্রীর গলার শিরা কেটে খুনের ঘটনায় আমৃত্যু যাবজ্জীবন সাজা শোনালেন বনগাঁ মহকুমা আদালতের বিচারক কুমকুম সিংহ। বৃহস্পতিবার এই সাজা শুনিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত আসামি অরিন্দম বালার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। চিকিৎসকের ডাক্তারি সার্টিফিকেট বাতিল এবং 1 লক্ষ টাকার জরিমানা করেছে। এই মামলায় মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে 2023 সালের অগস্ট মাসে বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা এলাকায় অরিন্দম বালার বাড়ি থেকে তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। মৃতার বাবা রাজীব কুমার দে বাগদা থানায় মেয়ের স্বামী সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে বছর 4 আগে বারাসাতের নীলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা রত্নোত্তমার সঙ্গে বিয়ে হয় মণ্ডপঘাটার পিজি হাসপাতালের চিকিৎসক অরিন্দমের। ঘটনার সময় অরিন্দম মেডিসিনে এমডি করছিলেন। শ্রী রত্নোত্তমা বালা হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে খুঁটিনাটি অশান্তি লেগেই থাকত। সে কারণে গৃহবধূ বাপের বাড়িতে থাকত। খুন হবার দিন অরিন্দম স্ত্রীকে ভালোবেসে তার বাড়িতে ডেকে আনে। রাতে স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে। আজই তার সাজা ঘোষণা হলো। সাজাপ্রাপ্ত অরিন্দম বালা উচ্চতর আদালতে আবেদন করবেন বলে জানা গেছে। সাজা শুনে খুশি মৃত গৃহবধূর বাবা রাজীব কুমার দে ও মা মনীষা দে। হত্যাকাণ্ডের বিচার পেলাম, আপাতত আমরা খুশি। কি সাজা দিয়েছে? এই কারণে যে ওনাকে যাবজ্জীবন জেল দিয়েছে। আমরা ওনার মৃত্যু কামনা করিনি, কারণ ওনার তো আরেকটা ক্লজ যেটা জজ সাহেব দিয়েছেন সেটা হচ্ছে ওনার রিহ্যাবিলিটেশন এবং কাউন্সিলিং। এটাতে আমি ভেতর থেকে খুব খুশি হয়েছি। ও আবার নতুন করে পুনর্জীবন শুরু করুক, কোনো আপত্তি নাই আমার। ও আমাদেরই একজন ছিল। আজকে এত দুর্ঘটনার বসে এমন একটা কাজ করেছে যার জন্য ও নিজের কর্মফল পেয়েছে। কিন্তু এই বিচারটা আমি করিনি, বিচারটা তো ভগবান ওকে দিয়েছে। কি সাজা পেয়েছে? কি সাজা? আজকে ওর তো যাবজ্জীবন। আপনার মেয়ের হত্যার পরেও আপনি এত সন্দেহ হচ্ছেন খুশি কি কি করে? করে হবো আমি? আমার মেয়ে চলে গেছে, আমার আরেক পক্ষ একটা হাত চলে গেছে, আর একটা হাত ওইভাবে। ও তো আমাদের বাইরের কেউ নয়, আমাদের একজন ছিল। আমার তো দুদিক থেকেই লস হলো। আপনার কি অনুশোচনা হচ্ছে যে আপনি মেয়েকে বলেছিলেন মানিয়ে নিতে, তথাপি এটা ঘটনা ঘটলো? অবশ্যই হবে। আমি মেয়েকে পাঠিয়েছিলাম জোর করে, যা দেখে নে যদি মানিয়ে নিতে পারিস। কিন্তু এত বড় দুর্ঘটনা হবে, এত বড় হবে আমার কল্পনা। দুর্ঘটনা না, একদম জেনে শুনে পরিকল্পিত। আমাদের জন্য তো এটা বিশাল একটা কিছু, যেটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি। তাই জন্য এই দুর্ঘটনাটা হলো। আর ও যেভাবে খুন করেছে এটা তো অবিশ্বাস্য। ও ডাক্তারি যেটা জজ সাহেব বললেন যে সার্জারি বিদ্যাটা ও কুকর্মে ইউজ করেছে। এইখানে একটা ক্যারোটিড আর্টারি আছে, এই জায়গায়, যেটা হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে পৌঁছায়, যার জন্য আমাদের মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক এই জন্য কাজ করে। যদি এইটা কেটে দেওয়া হয় তো যে কোনো মানুষ 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড বাঁচবে। বাস, ও খুব ছোট্ট কাজ করেছে, এটাকে বের করে কেটে দিয়েছে। বাস, ও সার্জারি বিদ্যাটা কুকর্মে লাগিয়েছে, যার ফলও পেয়েছে। আপনি ডাক্তার হয়ে একজন ডাক্তার এই কাজ করছে, কি বলবেন ডাক্তার? দেখেন, আমি তো পিএইচডি করেছি, গত 35 বছরের বেশি আমি সরকারি চাকরি করি, আমি বিজ্ঞানী। তো কী করবো, আমার কপালে পুরোটাই তো দুর্ভাগ্যটা। আপনার নাম কি হয়েছে সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। সন্তান হচ্ছে হৃদয়ের টুকরো, একটা মায়ের নাড়ি ছেঁড়া ধন, সব থেকে প্রিয় জিনিস। সে আমার চলে গেছে এবং যেভাবে গেছে আমি কোনোদিনই এই আমার মনের অভাব পূরণ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে শাস্তিটা ম্যাডাম ওকে দিলেন, যে যাবজ্জীবন, এতে আমি দেখছি ওই এলাকার বা আশেপাশের বা যারা পেপার পড়বেন অনেকে, তাদের মধ্যে একটা শিক্ষা হবে যে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কোনো স্ত্রীকে মারলে যাবজ্জীবন আমাকে থাকতে হবে, আমার প্রফেশন চলে যাবে, আমার পারিবারিক জীবনে একটা বিরাট দুঃখ নেমে আসবে। এই ভেবে যদি অন্য মেয়েরা বাঁচে, সেই জন্য আমি সাজাটার জন্য খুশি হয়েছি। কিন্তু মেয়ে তো আমার চিরকাল চলে গেল। আজ দেখুন এই কোর্টের হলো, আমাকে আবার হাইকোর্ট যেতে হবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যেতে হবে। আমার মেয়ে হারালাম, প্লাস এইগুলো আমাকে করতে হবে, করতেই হবে। ওকে উচ্চ আদালতে যাবে, তাই তো? উচ্চ আদালতে যাবে, সেগুলো আমাকে করতে হবে। কেননা আমার মেয়ে আর চলে গেছে। আমি চাই পৃথিবীর আর কোনো মা এইভাবে আমার মেয়ের মতো না হারাক। সেই জন্য আমি সাজাটাই খুশি হয়েছি। আচ্ছা, লড়াইটা কি আপনার এখনো জারি থাকছে?
হ্যাঁ এখনো কি লড়াটা লড়াইটা এখনো চলবে। এবার এই কোর্টে বিচার পেতে প্রচুর হ্যাপা করতে হচ্ছে আমার হাজব্যান্ডকে, দিনের পর দিন ছুটি, উনি যখন বাইরে গেছেন আমাকে আসতে হয়েছে, আসাটা কিন্তু অনেক রিস্ক আছে, বুঝেছেন তো। বোনটা আমার বাড়ি ব্যারাকপুর, সেখান থেকে আসলাম, প্রচুর রিস্কে এসেছি, দিনের পর দিন আমি এখানে বসে থেকেছি, সকাল 10:30টায় পৌঁছায়। একদিন আমার হাজব্যান্ডকে ওর মাঝে মাঝে থ্রেট করেছে, একদিন হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড, আমি সেদিন আমি আসতে পারিনি, আমার হাজব্যান্ড একা এসেছেন, কেস হয়েছে, যে বেরোতে গেছে ওখানে বাবলি সরকার বলে একজন, হ্যাঁ এই বাবলু সরকার, এই কোর্টের একজন মহুরি বা কি করে জানি না, আমার হাজব্যান্ডকে অ্যাটাক করে এবং ঘাড়ে মেরেছিল পর্যন্ত। তার নামে কমপ্লেনও করেছে, এফআইআর করা আছে, সেই কেসটাও চলছে। আমি চাই সেই কেসটার চার্জশিটও একটা বিষয় হোক, কেননা এই ভয়ের এই যে ভয় দেখানো হয় কোনো দুর্ঘটনার পরে অনেক মা বাবা সরে যান। আমি চাই না এরকম দুর্ঘটনা হোক এবং কোনো মা বাবা কেস থেকে পিছিয়ে যাক, ন্যায্য বিচার পাক, এটা আমার কাম্য। আমার মেয়ে ফিরবে না, আমি আশা করি আমার মেয়ের আত্মার শান্তি কামনা করি, আমি খুব ভালো থাকি। আমার নাম মনীষা দে এবং আশা করছি ভবিষ্যতে এই দুর্ঘটনা এই এলাকার মধ্যে যেন না হয় এবং গোটা পৃথিবী থেকে গেলেও আমি খুশি হব। আমি তো একজন মা, আমি জানি সন্তান হারানোর দুঃখটা। নমস্কার। বাবা বলেন। মৃত গৃহবধূ সরকারি আইনজীবী সঞ্জয় কুমার দাস বলেন, আজ এই মামলার যে আসামি তিনি একজন তার স্বামী, তার স্ত্রীকে ভালোবেসে সুন্দর করে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যে বিছানা তার ফুলশয্যার বিছানা ছিল, সেই বিছানায় তার মৃত্যুশয্যার বিছানা তার স্বামী তাকে বানিয়ে দিয়েছে। তাকে এমনভাবে মেরেছে যে সেই মেয়েটি মরবার সময় ছটফট পর্যন্ত করতে পারেনি। তার কারণ স্বামী ডাক্তার ছিলেন, তার ডাক্তারি পেশার মাধ্যমে তাকে চুপ করে মেরেছে। এই চুপ করিয়ে মেরে তার মৃত্যু যন্ত্রণা স্বামী উপভোগ করেছে। স্ত্রীর যোগ্যতা যাই থাকুক না কেন, আর সে যতই স্বাবলম্বী হোক না কেন, সংসারে একটি কথা তাকে শুনতেই হয়, কারণ এই স্ত্রীও একজন হোমিওপ্যাথি ডাক্তার। তাকে এটা শুনতে হয় বড়দের থেকে, অনেক কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয়। আজ তার স্বামীর এই মানিয়ে নিয়ে তার সরল বিশ্বাস, তার স্বামীর মনের ভাষা বুঝতে না পারায় এই স্ত্রী, এই ডাক্তার স্ত্রী পরের দিনে সূর্যোদয় তার আর দেখা হলো না। প্রকৃত শিক্ষা, পুঁথিগত শিক্ষার মধ্যে বাস্তব প্রচুর ফারাক আছে, ছিল এবং থাকবে। আজ এই স্বামী তার যে পেশা, সমাজের সর্বোচ্চ মানুষ, সর্বদরের মানুষকে সাহায্য করবার জন্যে যে ট্রেনিং তিনি পেয়েছিলেন, আজ সেই ট্রেনিংয়ের মাধ্যমে তার নিজের স্ত্রীকে তিনি খুন করেছেন। আজ আদালতের রায়ে এটা প্রমাণিত, পেশা, পদবি, প্রভাব কোনোটি অপরাধের ঢাল হতে পারে না, কোনো কিছুকে ঢাল করে বাঁচতে পারে না। আজ এই মামলাতে মহামান্য আদালতে আমরা বলেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা সরকার পক্ষের আইনজীবী হিসেবে আমি গর্বিত এবং চেয়েছিলাম যে আসামির সর্বোচ্চ সাজা হোক, সর্বোচ্চ পানিশমেন্ট হোক, কিন্তু আজকের আদালত তাকে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেছেন এটা তার প্রথম অপরাধ এবং আরও অনেক কিছু ডাক্তার হিসাবে তিনি কনসিডার করেছেন। আজ মামলাতে আন্ডার সেকশন 302 অর্থাৎ মার্ডার কেসের ধারা অনুযায়ী তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন দিয়েছেন, না দিতে পারলে আরও 3 বছরের কারাদণ্ড। আর এই যে 1 লক্ষ টাকা ফাইন করেছেন, তার 50,000 টাকা এই মেয়েটির পরিবারকে দেওয়ার জন্যে আর 50,000 টাকা গভর্নমেন্টকে দেওয়ার জন্যে আদালত রায় দিয়েছে। এই মামলা 2023 সালের আগস্ট মাসের মামলা ছিল। আজকে এই মামলার নিষ্পত্তি হলো। আচ্ছা, কতজন সাক্ষ্য গ্রহণ? এই মামলাতে এই আসামি একদম প্রথম দিন থানাতে স্যান্ডার করার পর থেকে আজ পর্যন্ত জেল কাস্টডিতে আছে। এই মামলাতে 19 জন সাক্ষীকে আমরা আদালতে এক্সামাইন করতে পেরেছি। সর্বমোট 21 জন সাক্ষী মামলাতে ছিল। যিনি মারা গেছেন, যাকে মারা হয়েছে, খুন করা হয়েছে, তো তার মা অভিযোগ করছেন একজন এখানকারই তারা থ্রেট দিয়েছে, আঘাত করা হয়েছে, সেই ব্যাপারটাকে? হ্যাঁ, আমরা একটা মামলা পেয়েছি, যে মামলাটা হয়েছে, যেখানে দেখা গেছে এই মামলার মেয়েটির বাবা এবং মা তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল সাক্ষী সঠিকভাবে না দেওয়ার জন্য। সে মামলা বিচারাধীন আছে, সে মামলা চলছে। শুনেছি আমরা, মামলাটা চলছে এবং এরকমভাবেই মামলাটা হয়েছে, সেটা মামলা রেজিস্টার্ড হয়েছে, সেই মামলাটা বিচারাধীন আছে। আপনি সমাজকে কি বলবেন, একজন ডাক্তার হয়ে এইভাবে কাজটা করলেন? সমাজকে এটাই সব থেকে বেশি বলার, যে কখনো কোনোভাবেই কোনো মেয়ে বা স্ত্রী আপনার অপছন্দের জায়গায় যেতেই পারে, তবে আইন আপনার নিজের হাতে তুলে দেবেন না। সকলের বাঁচবার অধিকার আছে। আজকে এই আসামির শুধু আমৃত্যু কারাদণ্ড হয়নি, তার ডাক্তার জীবন, তার ডাক্তারি সার্টিফিকেট, সেটাও তার থেকে গভর্নমেন্ট কেড়ে নিল। তাই আপনারা অপরাধ করবেন না, অপরাধ করার আগে ভাববেন। এতদূর অঞ্চলের হাড় ও নার্ভের চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যালকন অর্থোপেডিক ও জেনারেল নার্সিং হোম।
নোকপুল থেকে গোবরডাঙ্গা রোডে। দিবারাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিষেবা পাবেন। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও চিকিৎসা করাতে পারবেন। নার্সিং হোমের আউটডোরে বসছেন প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। যোগাযোগের ফোন নাম্বার 8367817770।